ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে নগরবাসীর ভিড়। পরিবার পরিজন নিয়ে কাটাচ্ছেন আনন্দ সময়। সময় বের করে আসতে পেরেছি, ফ্যামিলির সাথে অনেক আনন্দ করতেছি। রাইডগুলোকে কেউ চড়তে পারছি না, এত ভিড়। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল, ভিড় বেড়েছে দেশের অন্যান্য পর্যটন স্থানগুলোতেও। অনেক মজা করছি, অনেক এনজয় করছি। ফার্স্ট টাইম আসছি ওয়াইফকে নিয়ে ঘুরতে কক্সবাজারে, ভালোই লাগতেছে। এখানে আসলে মনটা ফ্রেশ হয়ে যায়, ভালো লাগে। আমি চাই যে আর নেক্সট টাইমে আরো আসবো, বা আমার ফ্রেন্ড সার্কেল ওদেরকে নিয়ে আমি এখানে আসতে চাই। দেখার মতো অনেক কিছু আছে, আমরা খুব এনজয় করতেছি, খুব ভালো লাগতেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গ্রামে ঈদ উদযাপন বেশিরভাগ নগরবাসী, গ্রামীণ জনপদে আনন্দের ছোঁয়া, খুশিতে আত্মহারা স্বজনরাও। যানজটবিহীন ফাঁকা রাজধানীতে ঘুরেই অনেকের ঈদ উদযাপন। তবে সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে ঈদ মৌসুমের কোলাহলমুক্ত ঢাকা। প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঈদের পরদিনেও বাড়ি ফিরছে অনেকেই। বাস ও ট্রেনে টিকিট প্রত্যাশীদের ভিড়। এবং নির্বাচনকে সামনে রেখে ঈদের পর নানামুখী কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ। আন্দোলনের কর্মসূচি নিয়ে দ্বিধাবিভক্ত বিএনপি। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী সহ সারা দেশে ঈদ উদযাপনে মেতেছে সব বয়সী মানুষ। আত্মীয় পরিজন ও প্রতিবেশীদের সঙ্গে আনন্দ সময় পার করছেন নগরবাসী। দর্শনার্থী মুখর ছিল ঢাকার পাশের বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডম ও নন্দন পার্ক। নানা বয়স ও শ্রেণী পেশার মানুষ নিজেদের মনের মতো করে মেতে ওঠেন উৎসব উদযাপনে। রতন মজুমদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই দর্শনার্থী মুখর ঢাকার অদূরের বিনোদন কেন্দ্রগুলো। আত্মীয় স্বজন, পরিবার পরিজন আর প্রিয়জনের সঙ্গে উৎসব উদযাপনে ফ্যান্টাসি কিংডমের ওয়াটার কিংডমে নাচে গানে উল্লাসে মাতেন দর্শনার্থীরা। কোথাও একটু দাঁড়ানোর কোনো জায়গা নাই, ভিড় বাহিরে প্রচুর, কিন্তু ঢুকে ভালোই লাগতেছে। সুইমিং করলাম, স্লিপার করলাম, সাঁতার কাটলাম। বিভিন্ন রাইডেও ছিল দর্শনার্থীর দীর্ঘ লাইন অপেক্ষা। ফ্যামিলির সাথে অনেক আনন্দ করতেছি। ঘুরবো সারাদিন, খাওয়া দাওয়া করবো, মজা করবো। মনোটোনাস নগর জীবনের ক্লান্তি দূর করতে আর কি আসা। নন্দন পার্কও ছিল উৎসবে বাতোয়ারা দর্শনার্থী মুখর। শিশু কিশোর অভিভাবকরা স্কাই ড্রাইভ, নৌকা ভ্রমণ সহ সবুজ শান্ত পরিবেশে উৎসব উপভোগে যোগ করেন বাড়তি মাত্রা। খুব ভোরে এসেছি, আমরা অনেক এনজয় করছি। রাইডগুলোকে কেউ চড়তে পারছি না, এত ভিড়। পার্কগুলো ঈদ উপলক্ষে নিয়েছে বিশেষ প্রস্তুতি, দর্শনার্থী টানতে দিচ্ছে বিশেষ অফার। ফ্যান্টাসি কিংডম এবং হেরিটেজ পার্ক দুটো আমরা একসাথে মার্চ করে দিয়েছি, এই জন্য দর্শনার্থীরা অনেক বেশি রাইড এখানে উপভোগ করতে পারছেন। টাকাতে যদিও আমাদের বিশেষ ছাড় না থাকে, কিন্তু রাইড আমরা বাড়িয়েছি। উৎসবের এই সময়ে অন্য সময়ের চেয়ে কয়েকগুণ বেশি দর্শনার্থী সমাগম ঘটে বিনোদন কেন্দ্রগুলোতে। ব্যবসাও বেড়ে যায় কয়েকগুণ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বিনোদন কেন্দ্রে জড়ো হওয়ার পাশাপাশি ঈদ আনন্দ উদযাপনে বিভিন্ন নয়নাভিরাম স্থানে ভিড় করেছেন রাজধানীবাসী। দর্শক, এই মুহূর্তে হাতিরঝিলে আছেন রিপোর্টার ফয়সাল মোর্শেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফয়সাল, কি অবস্থা দেখছেন? জাফর, হাতিরঝিল ব্যস্ত নাগরিক জীবনের এক টুকরো প্রশান্তির গল্প। আনন্দের উপলক্ষ যেহেতু অনেক বড়, এখানে আনন্দের উপকরণের কিন্তু অভাব নেই।
আমি বিকেল থেকে এখানে আছি হাতিরঝিলে, এবং এখানেই বিকেল থেকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ মানুষ এখানে ভিড় করছেন। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন তারা নিজেদের মতো করে আনন্দ করছেন। আসলেই একটা ব্যাপার বলে রাখি, এখানে আনন্দের উপলক্ষ বা আনন্দের উপকরণে যে কথাগুলো বলছিলাম, এখানে মিউজিক্যাল ফাউন্টেন রয়েছে, দৃষ্টিনন্দন ব্রিজগুলো রয়েছে, সাথে রয়েছে দৃষ্টিনন্দন আলোর ঝলকানি, সাম্পান রয়েছে, ওয়াটার ট্যাক্সি রয়েছে। সবকিছু মিলিয়ে আসলে অনেক বড় এবং অনেক আনন্দের একটা অনুভূতি কিন্তু এখানে যারা আছেন তারা সবাই আনন্দের অনুভূতির সাক্ষী হচ্ছেন। যারা এসেছেন তাদের অনেকের সাথে কথা বলেছে, তারা বলেছেন আসলেই যেহেতু ঢাকা শহরে প্রচুর পরিমাণ জ্যাম থাকে, জ্যামের নগরী হিসেবে অনেক পরিচিত বলা যায়, তো এখন যেহেতু ঈদের ছুটি চলছে, জ্যাম নেই, এই কারণে যারা এতদিন ধরে হাতিরঝিলে আসেনি তারা কিন্তু এখানে এসেছেন। আগে হাতিরঝিলে আসতেন হয়তো বা হাতিরঝিলের আশেপাশের মানুষগুলো আসতেন, কিন্তু এখন অনেক দূর থেকেও কিন্তু মানুষ এসেছেন, তারা সবাই নিজেদের মতো করে আনন্দ করছেন। এবং একটা ব্যাপার বলে রাখি, যারা গৃহিণী যারা আসলে কাজের কারণে যারা আসতে পারতেন না ঘরের কাজের জন্য, তারাও কিন্তু এসেছেন এখানে এবং নিজেদের মতো করে আনন্দ উদযাপন করছেন। এখানে মিউজিক্যাল ফাউন্টেন যেটি, সেটা রাত 8টায় সেটি চালানো হবে এবং রাত 9টায় সেটি চালানো হবে, এবং সেটা দেখার জন্য কিন্তু অনেক অধীর আগ্রহ এখানে অপেক্ষা করছেন। জাফর, ঈদ আজকে দ্বিতীয় দিন, পবিত্র ঈদ উল ফিতরের, এবং এখানে অনেক আনন্দের সাথে তারা সবাই এখানে আনন্দ উপভোগ করছেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, টেলিভিশন স্ক্রিনে, সেখানে দেখতে পাচ্ছেন এখানে ঝর্ণার মতো ব্যবস্থা রয়েছে এবং এখানে অনেকে আছেন, তারা পরিবার পরিজন এখানে আনন্দ করছেন, অনেকে বন্ধু বান্ধব এসেছেন, স্টুডেন্টরা এখানে এসেছেন, তাদের অনেকের সাথে কথা বলেছেন। তারা বলছেন যে আসলে এখানে সব সময় এখানে আসা হয় না, বাট একটা ব্যাপার তারা এখানে বলেছেন, যেটা হচ্ছে আসলে এখানে ঠান্ডা যে বাতাস বইছে, সাথে আনন্দের যে ব্যাপারগুলো, আকাশের যে আসলে মেঘের যে খেলাগুলো রয়েছে, সবকিছু মিলিয়ে তাদেরকে পুরো বিমোহিত করে রেখেছে রাজধানীর হাতিরঝিল, এবং হাতিরঝিল প্রকল্পের সব ব্যাপার নিয়েই তারা আসলে অনেক সন্তুষ্টি প্রকাশ করেছেন। একটা ব্যাপার বলে রাখি, এখানে নিরাপত্তার কিছু ব্যাপার রয়েছে, সেই নিরাপত্তা রক্ষায় কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এখানে সদা তৎপর রয়েছে। রাজধানী হাতিরঝিল থেকে আসলে আনন্দের যে উৎসব চলছে, সেই উৎসবের খবর এই পর্যন্ত ছিল আমার কাছে। এই মুহূর্তে আমরা চলে যাব রাজধানীর বিমানবন্দর জাদুঘরে, সেখানে বিমান বাহিনী জাদুঘরে রয়েছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী শাফিন জাহিদ। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। ফয়সাল, আমি আপনার মতো করে বলতে চাই যে রাজধানীর হাতিরঝিলে যেমন জমজমাট পরিবেশ বিরাজ করছে পবিত্র ঈদ উল ফিতরের ছুটি উপলক্ষে, ঠিক তেমনিভাবে কিন্তু রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত এই বিমান বাহিনী জাদুঘরটিতেও কিন্তু এখনো পর্যন্ত লোকারণ্য আপনি দেখতে পাচ্ছেন। যদিও এই জাদুঘরটি কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে যাওয়ার কথা রয়েছে, তারপরেও কিন্তু যে পরিমাণ দর্শনার্থী এখানে এসে উপস্থিত হয়েছেন, তাতেই কিন্তু বোঝা যাচ্ছে যে এই যে ছুটির আমেজ, অর্থাৎ এই পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে তার পরদিন প্রিয়জনদের সাথে করে নিয়ে সবাই আসছেন এখানে এবং তারা কিন্তু ঘুরছেন। বিশেষ করে এই বিজ্ঞান জাদুঘরে কিন্তু বেশ কিছু দেখার মতো জিনিস রয়েছে, বিশেষ করে বিমান বাহিনীর বেশ কিছু বিমান, এবং সেই বিমানগুলো কিন্তু এখানে রয়েছে। প্রিয়জনদের সাথে করে কিন্তু এখানে আসছেন তারা, এবং তারা কিন্তু পরিচয় করে দিচ্ছেন, বিশেষ করে যারা শিশু কিশোর রয়েছে এবং শিশু কিশোররা কিন্তু থেকে শুরু করে কিন্তু কিশোর পর্যন্ত, এবং এদেরকে কিন্তু নিয়ে আসছেন তাদের পরিবারের অভিভাবকরা, অর্থাৎ বাবা মারা কিন্তু এনে এই যে বিমান বাহিনী জাদুঘরে যে বিভিন্ন বিমান রয়েছে সেই বিমানগুলো সম্পর্কে পরিচিত করে দিচ্ছেন, দেখাচ্ছেন, এবং এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করছেন এইসব শিশু কিশোর। এবং এছাড়াও কিন্তু এই রাজধানীর এই আগারগাঁও অবস্থিত আগারগাঁয়ে অবস্থিত এই বিমান বাহিনী জাদুঘরে কিন্তু বেশ কিছু রাইডও রয়েছে। সেই রাইডগুলোতে চড়ে কিন্তু এরা ছুটির যে আমেজটা সেটা কিন্তু উপভোগ করছেন। তো বলা চলে যে প্রতিটি দর্শন কেন্দ্রর মধ্যে থেকে কিন্তু সেগুলোর মতো করে কিন্তু রাজধানীর এই বিমানবন্দরের এই জাদুঘরটিও কিন্তু তেমনি একটি দেখার মতো একটা জায়গা এখন হয়ে গিয়েছে। এবং বিশেষ করে এই এলাকার মানুষ, অর্থাৎ এই আগারগাঁয়ের আশেপাশে যে বিশেষ করে মিরপুর এবং আগারগাঁও এবং উত্তরা থেকেও কিন্তু অনেক দর্শনার্থী আসছেন এখানে। এবং বলা যায় যে সেই এখানকার যারা ঘুরছেন, দেখছেন এবং শিখছেন, এবং তারা বলছেন যে এই ঈদের হয়তো আজকে ছুটি শেষ হয়ে যাচ্ছে এবং এই ছুটি শেষ হওয়ার মধ্য দিয়ে কিন্তু তাদের উপভোগ করার সময় শেষ হয়ে যাবে। তো বলা চলে যে সবাই কিন্তু হাসি মুখে ঈদের ছুটিটা উপভোগ করছেন। তো জাফর, আমার কাছে এই ছিল রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ছুটি উপভোগ করতে আসা মানুষের খবরাখবর। জাফর। দর্শক, রাজধানীর বিমানবন্দর জাদুঘর থেকে বিমান বাহিনী জাদুঘর থেকে জানাচ্ছিলেন রিপোর্টার শাফিন জাহিদ, এবং এর আগে হাতিরঝিল থেকে রাজধানীবাসীর ঈদ আনন্দ উদযাপনের খবর জানাচ্ছিলেন রিপোর্টার ফয়সাল মোর্শেদ। দূর দূরান্ত থেকে আসা পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। দেশি বিদেশি পর্যটকের মুখর পুরো সৈকত। পর্যটকদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
সৈকত নগরী বা পর্যটন নগরী যাই বলা হোক না কেন, কক্সবাজার এখন উৎসবের নগরী। প্রাণের উৎসবে মেতেছে পুরো সৈকত এলাকা। সেই ভোর থেকে পর্যটকদের আসা শুরু হয় সৈকতে। বেলা যত বাড়ছে পর্যটকের সংখ্যা ততই বাড়ছে। কক্সবাজার সৈকতে লোকে লোকারণ্য, তিল দাঁড়ানোর ঠাঁই নেই পর্যটকের জন্য। সবাই উৎসবে মেতেছে সৈকতের জলে নেমে। কেউ বা বোটে চড়ে যেমন বেড়াচ্ছে, কেউ বা মেতে উঠেছে জল কেলিতে। আর এক্ষেত্রে শিশুদের আনন্দ যেন আরো বেশি। শুধু ঢাকা বা চট্টগ্রাম নয়, দেশের দূর দূরান্ত জেলা থেকে এখানে এসেছেন উৎসব করার জন্য। অনেক মজা করছি, অনেক এনজয় করছি। আবার স্কুল অনেক ঢেউ আছে, দেখার মতো জায়গা, অনেক ভালো লাগে। ফার্স্ট টাইম আসছি ওয়াইফকে নিয়ে ঘুরতে কক্সবাজারে, ভালোই লাগতেছে। এখানে আসলে মনটা ফ্রেশ হয়ে যায়, ভালো লাগে। প্রতি বছর আসা হয়, তো এবারও আসলাম যান্ত্রিক শহর থেকে দূরে একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। কক্সবাজারে এসে অনেক ভালো লাগতেছে। আমার হাজবেন্ডকে নিয়ে আসছি আমি এখানে। অনেকদিন পরে একটা ঈদের সফর এখানে কাটালাম, ভালো লাগতেছে। সবার উচিত এরকম একটা অকেশন এরকম ঘুরতে আসা। আমি চাই যে আর নেক্সট আমি আরো আসবো, বা আমার ফ্রেন্ড সার্কেল ওদেরকে নিয়ে আমি এখানে আসতে চাই। তবে যেহেতু এই সৈকত নগরীতে লক্ষ লোকের ভিড় জমেছে, তাই অপ্রীতিকর ঘটনার আশঙ্কা থেকে যায়। আর এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে 2 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে পুরো সৈকতের মধ্যে। বিচ বাইকের মাধ্যমে টহল ডিউটিটা আমরা জোরদার করতেছি এবং ফুড পেট্রোলের মাধ্যমে করতেছি, যাতে ছিনতাই, রাহাজানি এবং চুরি ডাকাতি না হয় এবং বীজের ভিতরে অনাকাঙ্ক্ষিতভাবে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এদিকে পর্যটকদের সুরক্ষায় নিয়োজিত থাকা লাইফগার্ডরাও ব্যস্ত সময় পার করছে এই কক্সবাজার সৈকতের মধ্যে। সকাল থেকেই তারা চেষ্টা করছে যাতে পর্যটকরা নিরাপদে পানিতে নেমে গোসল করতে পারে। হাজার হাজার টুরিস্ট এখানে এসেছে, তার মধ্যে আমরা হিমশিম খাচ্ছি। এখানে আমরা আমাদের টহল রয়েছে, আমাদের সুগন্ধা বিচ, আমার লাবণী পয়েন্ট, আমরা খোলাতুলি পয়েন্ট আমরা সার্ভিস দিচ্ছি। সাম্প্রতিক সময়ে ঘূর্ণিঝড়, নিম্নচাপের মতো প্রাকৃতিক দুর্যোগের ফলে কক্সবাজারের পর্যটন শিল্পে ধসের যে আশঙ্কা করা হয়েছিল তা অনেকটা কেটে গেছে। ঈদ উপলক্ষে কক্সবাজারের 6টি পয়েন্টে এখন পর্যটকদের পদভারে মুখরিত এবং দিন যত গড়াবে পর্যটন সংখ্যা তত বাড়বে বলে আশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে কমল দে, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরো থাকছে। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর সিনেমা হলগুলোতে উপচে পড়া ভিড়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি অনেকে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করতে ঈদের পর বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এর অংশ হিসেবে দলীয় প্রধান শেখ হাসিনা দেশের বিভিন্ন জেলায় সভা সমাবেশ করবেন। একই সঙ্গে বর্তমান এমপি মন্ত্রীরা নিজ এলাকায় গিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরবেন। ফেরদৌস লিপির রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে দলকে সাংগঠনিকভাবে গোছাতে শুরু করেছে দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। গত বছরের অক্টোবরে কেন্দ্রীয় কাউন্সিলের পরপরই দলীয় প্রধান ও কেন্দ্রীয় নেতারা জেলায় জেলায় সফর শুরু করেছেন, সভা সমাবেশ করেছেন বিভিন্ন স্তরে। এছাড়া দলে গতি আনতে মে মাসে দলের বর্ধিত সভায় উদ্বোধন করা হয় সদস্য সংগ্রহ অভিযান ও সদস্যপদ নবায়ন। সাম্প্রতিক দেশের বিভিন্ন স্থানে প্রাকৃতিক দুর্যোগে দুর্গত মানুষের পাশে দলের সভাপতি যেমন ছুটে গেছেন, তেমনি দল ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সম্পৃক্ত করা হয়েছে বিভিন্ন কাজে। আর ঈদের পর পুরো টার্গেট থাকছে একাদশ সংসদ নির্বাচন। বিজয় সুনিশ্চিত করার জন্য আমাদের অনেক কর্মসূচি আছে। আমরা আমাদের ঈদের পরে আমাদের সাংগঠনিক তৎপরতা আরো অনেক ব্যাপক বৃদ্ধি পাবে। আমাদের মূল টার্গেট থাকবে যে প্রথম থেকে আমরা যেটা করব, আমাদের তৃণমূল পর্যায়ে যে ছোটখাটো দ্বিধাদ্বন্দ্ব আছে, গ্রুপিং আছে, সেগুলোকে নিরসন করা এবং সাংগঠনিক যে সমস্ত জায়গায় দুর্বলতা আছে সেগুলোকে দ্রুত কাটিয়ে তোলা। বর্তমান সরকারের উন্নয়ন বার্তা জনগণের কাছে পৌঁছানোর জন্য গণসংযোগ সহ নানা কর্মসূচি নিয়ে মাঠে সরব থাকবে আওয়ামী লীগ, জানালেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জিং, কারণ আমরা আশা করছি যে সব রাজনৈতিক দলই নির্বাচনে অংশগ্রহণ করবে, বিএনপি সহ সবাই অংশগ্রহণ করবে, কারণ নির্বাচনের যাওয়া ছাড়া তাদের কোনো বিকল্প নাই। কিন্তু আমাদের কাজ হলো জাতীয় পর্যায়ে যে উন্নয়নগুলো হয়েছে বা সফলতাগুলো এসছে সরকারের এবং দেশের বিভিন্ন স্থানীয় পর্যায়ে উন্নয়নগুলো হয়েছে, এগুলো যার যার এলাকায় যেমন স্থানীয় উন্নয়নগুলো তারা তুলে ধরবে মানুষের সামনে, উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরবে। সঙ্গে সঙ্গে জাতীয় পর্যায়ে যে আমরা সফলতা অর্জন করেছি অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে,
আমরা জঙ্গি দমনের ক্ষেত্রে সবগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই ক্ষেত্রে বিএনপির নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক কর্মসূচিকে আওয়ামী লীগ স্বাগত জানালেও সহিংসতামূলক কর্মকাণ্ড জনগণই প্রতিরোধ করবে বলে মনে করেন আওয়ামী লীগের এই প্রবীণ নেতা। আমাদের সব দেশই। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। সভা, সেমিনার, মানববন্ধন নাকি রাজপথের আন্দোলন, কোন পথে যাবে দল, এ নিয়ে দ্বিধাবিভক্ত বিএনপির শীর্ষ নেতারা। কারো চাওয়া সরকারের মনোভাব বুঝে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় সামনে এগোতে, আবার কেউ জোর দিচ্ছেন কঠোর কর্মসূচিতে নামার উপর। আন্দোলনের ধরন নিয়ে মতবিরোধ যাই থাক, আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি, এ ব্যাপারে একমত সবাই। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। 2016 সালের 5 জানুয়ারি নয়াপল্টনের সমাবেশের 1 বছরের বেশি সময় পর গত 2 মার্চ গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে প্রকাশ্য কর্মসূচি পালন করে বিএনপি। এরপর পহেলা বৈশাখে ও পহেলা মের শ্রমিক দিবসে প্রকাশ্য কর্মসূচি পালন করে দলটি। বাকি সময় কেটে গেছে ইফতার পার্টি, সভা, সেমিনার আর সংবাদ সম্মেলনেই। ধীরে ধীরে নির্বাচন এগিয়ে আসছে। এ অবস্থায় আন্দোলন নিয়ে কি ভাবছেন দলের শীর্ষ নেতারা? আমরা নির্বাচন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই সময় অতিবাহিত করতে চাই। আমরা একটি গণতান্ত্রিক দল। আমাদের নেতৃবৃন্দের বাড়িঘরে হামলা করলেও আমরা প্রতিবাদ জানানো ছাড়া আর কিছু আপাতত করছি না, যাতে নির্বাচনের পরিবেশ বিনষ্ট না হয়। তবে বিএনপি এখন যা করছে তাকে আন্দোলন বলতেই আপত্তি আছে এই শীর্ষ নেতার। এখন তো কোনো মুভমেন্ট নাই, এটার নাম মুভমেন্ট নাই। বিরোধী দলের থাকা অবস্থায় বিএনপির মতো দল যদি আজকে আওয়ামী লীগ থাকতো, তারা কি করতো? আমরা কি তা করছি? তা করছি না। তা করছি না বলে তো আমাদেরকে ছাড় দিচ্ছে না। দলের এই স্থায়ী কমিটির সদস্য রাজপথের আন্দোলনের পক্ষে মত দিলেও এখনই তা ভাবতে নারাজ এই ভাইস চেয়ারম্যান। আমরা অপেক্ষা করে দেখব সরকারের অ্যাটিটিউডে কোনো পরিবর্তন হয় কিনা। সময় বলে দিবে, বিএনপি কি সিদ্ধান্ত নেবে। তা আমরা নির্বাচনে যেতে চাই নিশ্চয়ই, কারণ আমাদের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আন্দোলনে থাকলে তাদেরও তো একটু কষ্ট হবে না। এখন তো খুব আরামে এসে আছে, যেখানে মন চায় সেখানে নামে, যাকে কিছু তাকেই ধরে। আর পুলিশ কোনোদিন আন্দোলনে তো জয়ী হইতে পারে না। তবে কৌশল যাই হোক, শেষমেশ সহায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করাই দলের লক্ষ্য বলে জানালেন এই নেতা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার প্রাণ বুড়িগঙ্গা বাঁচান, এই প্রতিপাদ্য সামনে রেখে ঐতিহ্যবাহী ঈদ আনন্দ র্যালি ও মিছিল করেছে ঢাকাবাসী। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তন থেকে এই র্যালি বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। এর আগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বুড়িগঙ্গাকে বাঁচাতে সরকারের প্রতি আহ্বান জানান বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে প্রধান অতিথি খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বুড়িগঙ্গা বাঁচাতে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনাকে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি রাজনীতির নামে যারা আগুন সন্ত্রাস করেছে তাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানান খাদ্যমন্ত্রী। আবার ঘুরিয়ে গেছেন, কিন্তু আমরা এটা ধরে রেখে চীনের হুয়াংহো নদী বা টেমস নদী, লন্ডনের টেমস নদীর আজকের যে রূপ, ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি সুযোগ পান, আরেকবার যদি তাকে সুযোগ দেন, বুড়িগঙ্গা সেই অবস্থায় ফিরে আসবে। কোন অবস্থাতেই এই ভূমিদস্যুরা, খাল দখলকারীরা, নদী দখলকারীরা যাতে প্রশ্রয় না পায়, তাদেরকে আপনারা প্রতিরোধ করবেন, তাদেরকে ঘৃণা করবেন। মাঝে মাঝে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী বা সন্ত্রাসী রাজনীতির নামে সন্ত্রাস করে ঢাকার আবহাওয়াকে বিষাক্ত করে তোলে। আমরা যাতে সেই জঙ্গিবাদকে ঘৃণা করি, জঙ্গিবাদকে প্রতিরোধ করি। আর রাজনীতির নামে যারা সন্ত্রাস করে, আগুন সন্ত্রাস করে, যারা আমাদের ঢাকার পরিবেশকে বিষিয়ে তোলে, সেই সংগঠনগুলোর বিরুদ্ধে যাতে প্রতিরোধ গড়ে তুলে। সন্ধ্যার সময় আরো থাকছে। আইসিসি টি-20-র শীর্ষ 10-এ জায়গা ধরে রেখেছেন বাংলাদেশের দুই বোলার সাকিব ও মুস্তাফিজ। সেরা 10-এ টাইগার ব্যাটসম্যান সাব্বির। গ্রামে গিয়ে ঈদ উদযাপন করছেন বেশিরভাগ নগরবাসী। গ্রামীণ জনপদে লেগেছে তাই আনন্দের ছোঁয়া। স্বজনদের কাছে পেয়ে প্রতিটি পরিবারই খুশিতে আত্মহারা। এই বন্ধন আর খুশির রেশ থাকুক বছর জুড়ে, এমনটাই প্রত্যাশা সবার। গ্রামীণ ঈদ আনন্দ নিয়ে মৌসুমী মৌ রিপোর্ট, ছবি তুলেছেন খলিলুর রহমান।
স্টেশন এই হুইসেল ভীষণভাবে চেনা যাত্রীদের, কারণ এখানেই তাদের বহুদিনের ফেলে আসা সবুজ শ্যামল ছায়া ঘেরা গ্রামীণ জীবন। দুপুর বেলাতে একলা পথে ওকে হেলিয়া দুলিয়া চলিয়া যায়। তবে একা নয়, সঙ্গে রয়েছে পুরো পরিবার। আপনজনদের কাছে পেয়ে গ্রামগুলো সেজেছে ভিন্ন রঙে। আপনজনদের দাবি ঈদকে ঘিরে বছরে একদিন প্রতিটি পরিবারে তৈরি হওয়া এই চাঁদের হাট শুধু একদিন নয়, সারা বছরে এই সম্পর্কগুলো কাটুক পারস্পরিক বন্ধন, শ্রদ্ধা এবং ভালোবাসায়। বাতাসে আনন্দের রং, টিনের চালের ছোট্ট ঘরে উপচে পড়ছে খুশির বাঁধ। প্রিয় মানুষ, প্রিয় মুখের অপেক্ষার পর আনন্দের ষোলকলাপূর্ণ। ফোন করে বলে আমরা আজকে আসবো বা পরশুদিন আসবো, তখন থেকে আমরা ঘন্টা গুনতে থাকি। বাবা মা শ্বশুর শাশুড়ি যা দেবর ভাসুর সবার সাথে ঈদ করতে পারবো, আশেপাশে মানুষ, ফ্রেন্ড সার্কেল, এটাই হচ্ছে খুশির মজা। হাজার পরিশ্রমের মধ্যে একটু আনন্দ, অনেক সবার মুখ দেখা, সবার সাথে কথা বলা, সব বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ করা। উপহার আর নতুন পোশাকে তৃপ্ত চোখ, আর পিঠা তৈরির ঘ্রাণ এই আনন্দকে বাড়িয়ে দেয় কয়েক গুণ। বিভিন্ন রকম পিঠা তৈরি করি, এসব পিঠা যখন সবাই একসাথে বসে খায় তখন মনের ভিতর থেকে শান্তি পায়। পোলাহান বাইতে ওটি বানিয়ে দেয়, পোলাহান ওটি খায়, ওটি ভালো লাগে। নাতি নাত করে বাইতে খুশি লাগে, কাপড় চোপড় আনছে, টাকা পয়সা দিছে। বাদ যায় না হাসি ঠাট্টা, শৈশবের বন্ধুদের কাছে পেয়ে ঘর হাট বাজার সবখানেই চায়ের কাপে ঝড়। এভাবে হই হুল্লোড় আর ছুটোছুটিতে এই ঈদ উদযাপনের বার্তা ছড়িয়ে যাক সবখানে। মৌসুমী মৌ, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। যানজট মুক্ত ফাঁকা এক রাজধানী দেখতে নগরবাসীকে অপেক্ষায় থাকতে হয় দুই ঈদের জন্য। মুসলমানদের বৃহৎ ধর্মীয় এই দুই উৎসবের কয়েকটা দিন নির্মল ঢাকায় বুক ভরে শ্বাস নিতে পারেন অনেকে, কিন্তু সময়ের সাথে সাথে সেই সুযোগটাও বুঝি হারিয়ে যাচ্ছে। ঢাকায় যারা ঈদ করেছেন তারাই শোনালেন একটু একটু করে বদলে যাচ্ছে ফাঁকা ঢাকার অস্তিত্ব। বিস্তারিত সাথীলা শারমিনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আব্দুল হালিম। খোঁজ যাত্রীর উৎসবের এ কয়েকটা দিনে ইচ্ছে মতন যে কোনো রাস্তায় চলার স্বাধীনতা। কিশোরগঞ্জের মাহতাবুদ্দিনের মতো বাড়তি ভাড়াও বড় কারণ হয়ে দাঁড়ায় এ সময় রিকশা চালানোর। ঢাকার রাস্তায় রিকশা চালাচ্ছেন প্রায় 30 বছর, চোখের উপর দেখেছেন এ শহরকে একটু একটু করে বদলে যেতে। আগে তো মনে হয় রাস্তাঘাট কিছু পাতলা আছেন, মানুষ কম আছেন, যানজট কম আছেন, এরপরে আমরা গাড়ি চালাইছি, এরপরে এখন তো মনে করেন যানজট হয়, গাড়ি চালাইতে পারি, চালাইলেও মনে করেন পয়সা বেশি হইলে কি হইব, যানজটের লাগি চলতে পারি না। শান্ত শহরে যারা ঘুরতে বের হয়েছেন তারাও জানালেন প্রতি বছরই ফাঁকা ঢাকার প্রশান্তি দিন দিন কমে আসছে। সময় যাওয়ার সাথে সাথে জনসংখ্যা বাড়ছে, ঢাকায় আরো মানুষ গ্রাম থেকে আসছে, আগের চেয়ে গাড়ি ঘোড়া অনেক বেশি, আর লোক সংখ্যা তো অনেক বেশি। গাড়ি তো দিনের দিন বাড়তি আছে, গাড়ি তো কমতেছে না, গাড়ি বাড়ে, রোড তো আর বাড়তেছে না। অনেকেই যাত্রাপথের ভোগান্তি এড়াতে ঈদের আগে গ্রামের বাড়ি যান না। আমিও একজন ব্যবসায়ী, কিন্তু আমি যাই নাই। হ্যাঁ, আমি এই যানজটের জন্য যাই না, আমি যাই সবসময় ঈদের পরে বা ঈদের আগে। তারপরেও বছরের এই দুই একটি সময়ই মেগা সিটিকে পাওয়া যায় কিছুটা শান্ত মূর্তিতে। সাথীলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর সিনেমা হলগুলোতে ছিল উপচে পড়া ভিড়। বন্ধু বান্ধব, বাবা মা, ভাই বোন সহ পরিবারের সদস্যদের নিয়ে ঈদের আমেজে সিনেমা দেখতে যান দর্শকরা। স্টার সিনেপ্লেক্স, বলাকা ও মধুমিতা সহ রাজধানীর সব কটি হলেই ছিল দর্শকদের ভিড়। এ সময় টিকিট কাউন্টারগুলোতেও দর্শকদের দীর্ঘ লাইন দেখা যায়। অনেকেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও টিকিট পাননি। এবারের ঈদে মুক্তি পেয়েছে যৌথ প্রযোজনা ছবি বস 2 ও নবাব। বস 2-তে কলকাতার নায়ক জিতের পাশাপাশি রয়েছেন বাংলাদেশি মেয়ে নুসরাত ফারিয়া, আর ঢালিউড নায়ক শাকিব খানের বিপরীতে রয়েছেন টালিউড কন্যা শুভশ্রী। এছাড়াও বেশ কিছু হলে রয়েছে দেশীয় প্রযোজনায় শাকিব অপুর ছবি রাজনীতি। সিনেমা দেখা শেষে উচ্ছ্বাসের কথা জানিয়েছেন দর্শকরা। বাবা মামুনির সাথে বসতে ছবি দেখতে আসছি, আম্মু আব্বু ভাইয়ের সাথে দেখার জন্য এসেছি নবাব। লাইফে ফার্স্ট বাংলা মুভি দেখলাম এবং তারপরে হলে এসে অনেক ভালো একটা মুভি। ঈদ উপলক্ষে আসলাম, সবসময় তো আসা হয় না, তো পরিবেশ খুবই ভালো। বাচ্চা কাচ্চা হাজবেন্ড নিয়ে এসেছি নবাব ছবি দেখার জন্য, তো হাউসফুল, টিকিটটা পাইনি। খুব ভালো লাগছে, কাজিনরা, নিজের বোন, ফ্রেন্ডদের একসাথে সবাই মিলে মুভি দেখছি, অনেক মজা পেয়েছে। আমি তো আমার বড় আপুর সাথে আসছি মুভি দেখতে, আসলাম, মজা হয়েছে যে ঈদের পরে একটুখানি ঘোরা দরকার।
পশ্চিম লন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহত দুজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের নাম প্রকাশ করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ। সোমবার ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে। নিহতরা হলেন হুসনা ও রাবেয়া। ব্রিটিশ কর্তৃপক্ষ ধারণা করছে তারা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তাদের মধ্যে সম্পর্ক প্রকাশ না করা হলেও তারা ওই ভবনের একই অ্যাপার্টমেন্টে থাকতেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এর আগে 14 জুন গ্রেনফেল টাওয়ারে আগুনে নিখোঁজ বাংলাদেশি একই পরিবারের 5 সদস্যদের এখনো আনুষ্ঠানিক কোনো খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে নাম প্রকাশ করা দুজন সম্পর্কে মা ও মেয়ে। গ্রেনফেল টাওয়ারের অগ্নিকাণ্ডে এ পর্যন্ত 79 জনের মৃত্যুর খবর জানিয়েছে ব্রিটিশ সরকার। আন্তর্জাতিক ক্রিকেট প্রসঙ্গ। সবশেষ প্রকাশিত আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে শীর্ষ 10-এ নিজেদের জায়গা ধরে রেখেছেন বাংলাদেশের দুই বোলার মোস্তাফিজ ও সাকিব। অন্যদিকে ব্যাটিংয়ে শীর্ষ 10-এ আছেন বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। শীর্ষ 10 বোলারের তালিকায় মোস্তাফিজুর রহমান আছেন 6 নম্বরে এবং সাকিব আল হাসান আছেন 9 নম্বরে। সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে নিজেদের আগের জায়গা ধরে রাখলেন তারা। বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরকে হটিয়ে শীর্ষে উঠে এসেছেন পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিম। অভিষেকের মাত্র 2 বছরের মাথায় এ কৃতিত্ব অর্জন করেন এই পাকিস্তানি। ক্যারিয়ারে এখন পর্যন্ত 19টি টি-20 খেলে 23 উইকেট নিয়েছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে বাজে ফর্মের কারণে শীর্ষস্থান হারিয়েছেন ইমরান তাহির। 2 ধাপ পিছিয়ে বর্তমানে তার অবস্থান 3-এ। 2-এ উঠে এসেছেন ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ। ব্যাটিংয়ে যথারীতি শীর্ষে আছেন বিরাট কোহলি। এছাড়া 10-এ আছেন বাংলাদেশের সাব্বির রহমান। আর দলীয়ভাবে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। তবে পাকিস্তানকে পেছনে ফেলে 2 নম্বরে উঠে এসেছে ইংল্যান্ড। সন্ধ্যার সময় এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে নগরবাসীর ভিড়, পরিবার পরিজন নিয়ে কাটাচ্ছেন আনন্দ সময়। গ্রামে গিয়ে ঈদ উদযাপনে বেশিরভাগ নগরবাসী। গ্রামীণ জনপদে আনন্দের ছোঁয়া, খুশিতে আত্মহারা স্বজনরাও। যানজটবিহীন ফাঁকা রাজধানীতে ঘুরেই অনেকের ঈদ উদযাপন। তবে সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে ঈদ মৌসুমের কোলাহলমুক্ত ঢাকা। প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঈদের পর দিনেও বাড়ি ফিরছে অনেকেই। বাস ও ট্রেনে টিকিট প্রত্যাশীদের ভিড়। এবং নির্বাচনকে সামনে রেখে ঈদের পর নানামুখী কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ। আন্দোলনের কর্মসূচি নিয়ে দ্বিধাবিভক্ত বিএনপি। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ। আর সঙ্গে থাকুন সময়।